হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে যে যার স্থান থেকে খুব ভালোই আছেন। তো আজকে ব্র্যান্ড নিউ ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো guys, আজকে কিন্তু আমরা খুবই ভালো একটি ফোন সম্পর্কে কথা বলবো, যেটি কিনা এখন বর্তমানে বাজেট সেগমেন্টে খুবই বেস্ট ফোন হয়ে উঠতে চলেছে। তো ফোনটি হচ্ছে Redmi 10C, যেটি কিনা এখন নর্মাল বাজেটে অর্থাৎ লো বাজেটের ভিতরে সবচেয়ে বেটার ফোন ধরা হচ্ছে। তো ফোনটি কিন্তু 13,000 টাকা এবং 14,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এবং Redmi Note 10C এই ফোনটি কিন্তু বর্তমানে যে পরিমাণে হাইপ ক্রিয়েট করছে এবং ভবিষ্যতে কিন্তু এটি সেরকম হাইপ ক্রিয়েট করে রাখতে পারবে। কেননা ফোনটিতে হাইলাইটেড বিষয় হিসেবে দিচ্ছে যেমন 6.72 ইঞ্চিসের একটি ডিসপ্লে, বিগ ডিসপ্লে। তাছাড়া তার পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সবচেয়ে হাইলাইটেড বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 680 চিপসেটটিও এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে। আমরা সচরাচর দেখে আসছি যে 20,000 টাকা, 22,000 টাকা, এছাড়া 25-27 হাজার টাকার ফোনেও কিন্তু 680 প্রসেসরটি প্রোভাইড করা হয়েছে, কিন্তু সেখানে 12,000 টাকা বা 13,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে যে 680 প্রসেসরটি পাওয়া যাচ্ছে স্ন্যাপড্রাগনের, সেটি কিন্তু অস্বাভাবিকই বলা যেতে পারে। তো চিপসেটের দিক থেকে যেহেতু এত ভালো দিয়েছে, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি হিসেবে খুব ভালো একটি চিপসেট প্রোভাইড করেছে, তো অন্যান্য দিক থেকে কীরকম কী রেখেছে সেটা আমরা ফুল ডিটেলসে এই ভিডিওতে জানবো। তো ফোনটি বর্তমানে এই প্রাইস অনুযায়ী কি আপনার জন্য ভালো হবে নাকি অন্য ফোন কোনো থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আপনাদের ফেসবুক পেজটিও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন, যার মাধ্যমে প্রতিদিনের আপডেট নিউজ আপনারা পেয়ে যান। তো গাইস, Redmi 10C এই ফোনটি বাংলাদেশে কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে, অর্থাৎ এই সপ্তাহখানিকের মধ্যেই লঞ্চ হয়েছে। তো ফোনটি কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে। এছাড়া ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 464GB ভেরিয়েন্ট এবং একটি হচ্ছে 4128GB ভেরিয়েন্ট। তো এই দুটি ফোনেরই প্রাইস 12,999 এবং 13,999 টাকায় পাওয়া যাচ্ছে। তো গাইস, প্রথমে যদি আমরা Redmi 10C ফোনটির আউটলুক এবং এর ডিজাইন সম্পর্কে কথা বলি, তো ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে এটি কিন্তু কিছুটা পোকো M2, অর্থাৎ ফোনটির ফিলটা কিছুটা পাওয়া যায় পোকো M2 বা M2 রিলোডেডের মতো। এছাড়া ফোনটি কিন্তু একটি কম্প্যাক্ট সাইজের ফোন এবং পিছনে কিন্তু আপনারা একটি বড় কাটআউট দেখতে পারবেন, যার মধ্যেই কিন্তু ক্যামেরা বামটি বসানো হয়েছে। তার পাশে হচ্ছে রেডমির ব্র্যান্ডিং, তার নিচেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বসানো হয়েছে। এবং সামনে আসলে কিন্তু আপনারা সেলফি ক্যামেরাটি পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ কাটআউটের মধ্যেই। তো ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশে 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রাফাইট গ্রে, ওশেন ব্লু এবং মিন্ট গ্রিন। তো ফোনটির ব্যাকপার্টের কথা বলতে গেলে ফোনটি প্লাস্টিক ব্যাকপার্ট এবং প্লাস্টিক ফ্রেমে বিল্ড করা হয়েছে এবং এর কার্বনেট বিল্ডের কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো। এবং সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন একটি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, কিন্তু কোন ভার্সনের প্রোটেকশন ইউজ করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করেনি। তো ব্যাকপার্টটি যেহেতু প্লাস্টিকের এবং এখানে প্লাস্টিকের স্ক্র্যাচ বা দাগ পড়ে যাওয়ার কিন্তু খুব একটা চান্স রয়েছে এবং খুব বেশি চান্সই রয়েছে বলা যেতে পারে। তো সেক্ষেত্রে ব্যাক কভার ইউজ করাটি বেটার হবে সবার জন্যই। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো এবং কম্প্যাক্ট সাইজের একটি ফোন, তো সেক্ষেত্রে খুবই ভালো একটি হ্যান্ডলি ফিলও পাবেন। তো পাশাপাশি কিন্তু ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8.3 মিলিমিটার। তো যার মাধ্যমে ফোনটি কিন্তু মোটামুটি হ্যান্ডলি, অর্থাৎ ভালোই হ্যান্ডলি একটি ফিল পাবেন এবং কম্প্যাক্ট সাইজের একটি ফোনও আসার ফলে খুব দারুণভাবে আপনারা ফোনটি ইউজ করতে পারবেন। তো ফোনটির ইনহ্যান্ড ফিল সম্পর্কে কোনো রকমের কমতি থাকছে না, খুব ভালো ইউজ করতে পারবেন, অর্থাৎ হ্যান্ডলি হবে ফোনটি আপনাদের জন্য। তো এবার চলে আসে ফোনটির সামনের সাইডে। তো ফোনটির সামনে কিন্তু আপনারা একটি 6.71 ইঞ্চিসের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন, যার স্ক্রিন টু বডি রেশিও 82% এবং এর রেজুলেশন রয়েছে 1650x720 পিক্সেল। তো ফোনটিতে কিন্তু খুব বড় একটি ডিসপ্লে কিন্তু প্রোভাইড করা হয়েছে, 6.71 ইঞ্চিসের একটি ডিসপ্লে। তো ফোনটির মাধ্যমে কিন্তু আপনারা মাল্টিমিডিয়া কনজাম্পশন খুব ভালো মতোই করতে পারবেন, যেহেতু বড় একটি ডিসপ্লে দেওয়া রয়েছে। এছাড়া ডিসপ্লেতে কিন্তু একটি রেগুলার রিফ্রেশ রেটে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে ভালো স্মুথ ফিল পাবেন ফোনটি ইউজ করে। এছাড়া ফোনটির কালার কম্বিনেশন এবং ব্রাইটনেসের কথা বলতে গেলে ফোনটি থেকে খুব ভালো কালার আপনারা পেয়ে যাবেন, কিন্তু ব্রাইটনেসের ক্ষেত্রে দিনের আলোতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু রাতে বা অন্য কম আলোতে ফোনটি থেকে খুব ভালো একটি ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ খুব ভালো একটি ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি ফোনটি থেকে কিন্তু আপনারা খুব ভালো একটি মাল্টিটাচ অপশনও পেয়ে যাবেন, অর্থাৎ খুব ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটি কিন্তু আপনারা ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারবেন মোটামুটি ভালোই, কেননা যেহেতু কম্প্যাক্ট সাইজের একটি ফোন দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে খুব ভালো একটি ডিসপ্লে ইউজেস আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ডিসপ্লের দিক থেকে কোনো রকমের কমতি থাকবে না। তো ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে যদি আমরা কথা বলি, ফোনটির রাইট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটোই।
এবং লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি সিম কার্ড ট্রে, যাতে কিনা একটি মেমোরি কার্ড এবং দুটি সিম কার্ডের অপশন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা কিন্তু এখানে এক্সটার্নাল এসএসডি কিন্তু ইউজ করতে পারবেন। তো এদিক থেকে কিন্তু ফোনটি এই বাজেট অনুযায়ী কিন্তু অনেক ভালোই হয়েছে। এছাড়া ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি টাইপ সি পোর্ট, স্পিকার এবং একটি মাইক্রোফোন, এবং উপরের দিকে পেয়ে যাবেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক।